हर हर महादेव, जय महाकुंभ। মনে খুব প্রশান্তি অনুভব করছি, মনে খুব প্রশান্তি অনুভব করছি। আমি বিশ্বাস করি না। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। আমাদের পিসিমণি কত স্বপ্ন নিয়ে বিধানসভাতে দাঁড়িয়ে একটা আছলা বাস মহাকুম্ভের দিকে ছুড়ে মারলো, কিন্তু দেখুন না সেই আছলা বাসটা আমাদের পিসিমণির এক নেত্রী মহাকুম্ভতেই দাঁড়িয়ে সোজা কালীঘাটের দিকে পাঠিয়ে দিল। মহা মুশকিল ভাই। তো চলুন বন্ধুরা, আজ আপনারা আরো একবার দেখতে পাবেন যে তৃণমূলের ছোড়া বাস কি করে তৃণমূলের পিছনেই বারবার ঢুকে যাচ্ছে। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে না আমি প্রথমেই লাইক চাইবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে তবেই লাইক করে দেবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, ভালো লাগলে শেষে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো চলুন শুরু করি। একটা বড় অনুষ্ঠানে স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। হ্যাঁ, মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। আমাদের পিসিমণি বিধানসভাতে দাঁড়িয়ে যোগীজিকে যেরকম ভাবে ধমক দিল, সেই ধমকে ভয় পেয়ে যোগীজি তারপরে গিয়ে সব প্ল্যানিং করলো। যে মহাকুম্ভের প্রস্তুতি যোগীজি 2 বছর আগে থেকে নেওয়া শুরু করে দিয়েছিল, আর ইনি বলছে যে মহাকুম্ভের দিন পর্যন্ত নাকি কোনো প্ল্যানিং হয়নি। মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। कि सनातन का झंडा जो गिराना चाहेगा उसका झंडा स्वयं गिर जाएगा। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ভগবান, এই যে পিসিমণি বলছে না যে মহাকুম্ভের দিন পর্যন্ত কোনো প্ল্যানিংই হয়নি, তার ঠিক 1 দিন বা 2 দিন পরেই পিসিরই আর কি আমাদের পিসিমণির আর কি এমপি প্রার্থী হয়েছিল সুজাতা মণ্ডল। আমাদের পিসিমণির পুরো মুখোশটাই খুলে দিয়েছে। আমরা আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে এসেছি প্রয়াগরাজের পূর্ণ মহাসঙ্গমে স্নান করতে চলেছি। আপনাদের একটু দেখাই যে পিপা পুল আপনারা এতদিন শুনে এসছেন, সেটা দেখাই। এই যে পিপা পুল দেখতে পাচ্ছেন, এগুলির উপরে এই যে ব্রিজ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা প্রয়াগরাজের পূর্ণ মহাসঙ্গমে স্নানের উদ্দেশ্যে চলেছে। এই যে সুজাতা মণ্ডল ভিডিওতে দেখাচ্ছে না যে এই যে মিনি পুলগুলো, এই মিনি পুলগুলো না জানেন তো আগে ছিল না, তার জন্য বারবার দুর্ঘটনা ঘটছিল। পরে পিসিমণি দেখলো যে এত দুর্ঘটনা ঘটছে, আমি একটুখানি কৃপা করে সাহায্য করে দিই। পরে পিসিমণি বিধানসভাতে দাঁড়িয়ে ঠাস ঠাস করে চুটকি মারলো, আর ওই পুলগুলো শয়ে শয়ে লাইন দিয়ে বসে পড়লো। আমি এখন যে প্রয়াগরাজের যে মহাকুম্ভ স্নান, সেই স্নানে সঙ্গম ঘাটে এসে উপস্থিত হয়েছি। এ বাবা, সি 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 সি, ইনি আর হয়তো বেঁচে নেই জানেন তো, ইনি হয়তো এত সময় মারা গেছে। আরে এত বিষাক্ত জলে এইরকম ভাবে ঘপা গপ ডুবকি মেরে কেউ বেঁচে থাকতে পারে বলুন তো? আরে এসব কথা আমি বলছি না, আমার আপনার বাংলার কৃপাময়ী মা বলছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন। মহাকুম্ভের পবিত্র জায়গাটা আপনারা দূষিত করেছেন, আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে মহাকুম্ভে একদিন এতটাই ভিড় হয়েছিল যে ভিড়ের ধাক্কাধাক্কিতে কিছু মানুষ প্রথমে নিচে পড়ে যায়, আর সেই পড়ে যাওয়া লোকেদের উপরে না যে সমস্ত ভিড় ছিল তারা চলে যায়, আর তাতে 30 জন লোকের মৃত্যু হয়েছিল। আর সেটা নিয়ে মমতা ব্যানার্জি কি বলছে জানেন? বলছে যে ওখানে নাকি হাজার হাজার লোকে মারা গেছে, আর তাদেরকে নাকি গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, কত হাজার হাজার হাজার
আজকের দিনে না বর্তমান সময়ে প্রায় সব জায়গাতেই এবং সবার হাতেই প্রায় ফোন, তাই তো কোনো জায়গা কোনো ঘটনা ঘটলে সেটা এখন আর লুকানো যায় না। যে কেউ কোনো ঘটনা দেখলে সেটা সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে নেয় এবং সেটা পরবর্তীতে ভাইরালও হয়ে যায়। কিন্তু দেখুন না, মহাকুম্ভে হাজার হাজার লোক মারা গেল, তারপর আবার তাদেরকে নাকি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, আর এটা কেউ জানতে পারলো না। আপনারা কেউ জানতে পারলেন না। কত হাজার হাজার। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। আমি না আজ পর্যন্ত এই রকমের হিন্দু বিরোধী কথাবার্তা বলতে, তাও আবার কোনো অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, ওই হায়দ্রাবাদের ওই মুসলিমদের নেতা আছে না, আমি ওই নেতারও এই রকমের হিন্দু বিরোধী কথাবার্তা বলতে আমি আজ পর্যন্ত শুনিনি। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। मैं नहीं सोचा था कि ममता इतनी निकृष्ट बुद्धि की हो जाएगी। এছাড়াও তৃণমূলের কিছু ফুটোপাত্র আছে না, ফুটোপাত্র, তো এই ফুটোপাত্ররা সেই মহাকুম্ভ শুরু হওয়ার আগে থেকেই যাইছে তাই বলে যাচ্ছিল না। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্তি করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা, উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান, লালবাতি গাড়ি সেখানে পুলিশ, পাশেই ভিড়েতে আটকে দম, পূর্ণ কামাতে ডাকিল যোগী, গিয়ে দেখি সেটা দাঁড়িয়ে জম। তোমরা সারা দেশে হাইপ তুলেছো, লোক এনেছো, প্ল্যানিং নেই, পরিকাঠামো নেই, ক্রাইসিস ম্যানেজমেন্ট নেই। যারা এরকম ভাবে বলছিল না যে ওখানে এ নেই, হ্যান নেই, ত্যান নেই, কত কি নেই, একদম কোনো কিছু নেই, তো এই সমস্ত ফুটোপাত্রদের মুখ দেখুন, এই সমস্ত ফুটোপাত্রদের নেত্রীরাই কত সহজে বন্ধ করে দিচ্ছে। তো এখানে ব্যবস্থাপনা খুব ভালো, প্রশাসন সহযোগিতা করছে এবং রাস্তা দেখিয়ে দিচ্ছে মানুষকে, লোকাল মানুষরাও সহযোগিতা করছে। কিছু মানুষ রাজনীতির ফাঁদে পড়ে না একজনকে খুশি করার জন্য চাটতেই ব্যস্ত থাকলো, আর তাদের মধ্য থেকেও না কিছু মানুষ চটি চাটার পরেও তারা কিছু সময় বের করে নিয়ে গিয়ে মহাকুম্ভতে গিয়ে তাদের মনের তৃপ্তির জন্য মনের কথা বলে এলো। নিজেকে খুব সৌভাগ্যবতী অনুভব হচ্ছে এই প্রয়াগরাজের মহা পুণ্য সঙ্গমে ঘাটে স্নান করতে পেরে এবং মা গঙ্গা যমুনা সরস্বতীর আশীর্বাদ নিতে পেরে। হর হর মহাদেব, জয় মহাকুম্ভ, জয় প্রয়াগরাজ। এবং আমি মনে খুব প্রশান্তি অনুভব করছি। এই কথা শোনার পর এই ফুটোপাত্রদের কি অবস্থা জানেন? আপনারা নিজেরাই দেখুন। হর হর মহাদেব, জয় মহাকুম্ভ, জয় প্রয়াগরাজ। এবং আমি মনে খুব প্রশান্তি অনুভব করছি। আর শুধু এই সুজাতা মণ্ডলী নয়, গত কিছুদিন আগে রচনা ব্যানার্জি গিয়েছিল না, সেই রচনা ব্যানার্জিও সেম এই কথাই বলেছিল। জীবনের সবথেকে আনন্দের একটি দিন আজকে আমার জন্য। অত্যন্ত খুশি মনে আমি কিন্তু আমার কলকাতায় ফেরত যাবো আপনাদের সকলের কাছে। বড় পাওয়া জীবনের সবথেকে বড় পাওয়া জীবন। আর হ্যাঁ, আপনারা আর একটা ব্যাপার জানেন কি, যে মমতা ব্যানার্জি 2021-এই বলেছিল যে আমি মুসলিম, কিন্তু 2025-এ এসে সে কি বলছে যে আমি ব্রাহ্মণ। ভিডিওটা পাশে দিলাম, ক্লিক করুন, ভিডিওটা ওপেন হয়ে যাবে।